সন্দেশখালী নিয়ে দায়ের দ্বিতীয় জনস্বার্থ মামলা আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের তরফে দায়ের করা হয়েছে মামলা। সন্দেশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত, মহিলাদের ওপর চরম অত্যাচার চলেছে, আদিবাসী মানুষদের থেকে জোর করে জমি কেড়ে নেওয়া হচ্ছে। আদালতে নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো। আমাদের সঙ্গে অর্ণবাংশ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশ, দেখো, সেটা হচ্ছে সন্দেশখালী নিয়ে দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়ের হলো। আজকে আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস তিনি মামলাটি করেছে। তার বক্তব্য একই, যে মানুষের অত্যাচার চলছে, জমি দখল করা হচ্ছে এবং এর নেপথ্যে কে রয়েছে এটা সিবিআই ইনভেস্টিগেশন চাই, এই মর্মে তিনি দায়ের করেছে। সম্ভাবনা রয়েছে চলছে সপ্তাহে দুই জনস্বার্থ মামলা একত্রিতভাবে প্রধান বিচারপতি দিনকার মেয়ে শুনানি হতে পারে। প্রথম জনস্বার্থ মামলা থেকে এই জনস্বার্থ মামলা কোথায় আলাদা, মানে এখানে আলাদা করে কি উল্লেখ করা হয়েছে, কি আবেদন? দেখো, সেই জায়গায় দেখতে গেলে তারতম্য খুব একটা নেই। কারণ হচ্ছে উভয়ের বক্তব্য এটাই যে মানুষের উপর নির্যাতন এবং মৌলিক শ্লীলতাহানি আর জমি দখল করে সেখানে ভেরি বানানো, এটা হচ্ছে মূল অভিযোগ। এবং আগে বলা হয়েছিল যে এনআইএ দেওয়া হোক, পুলিশ প্রোটেকশন দেওয়া হোক, এবং এখানে বলা হচ্ছে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন দেওয়া হচ্ছে। ক্ষেত্রেই দেখতে গেলে দুটো আবেদনই প্রায় এক, দুটি মামলা একত্রিতভাবে আইন সপ্তাহ শুনানির সম্ভাবনা থাকে। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।